মা, মেয়ে, বোন, কাকিমা, জেঠিমা মানেই রান্নাঘর, রান্নাঘর মানেই রান্না 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 সংসার। চলো সবজি আজকে কি রান্না করা যায় কিছুই বুঝতে পারছি না। কুমড়ার ফুল ছিল 3-4টে তুলে নিয়েছি। এবার সকালের পান্তা পান্তা রয়েছে কটা, কি করি কিভাবে খাবো কিছুই পাচ্ছি না। বড়া করতে হবে, কি বড়া, আজকে পেঁয়াজ খাবো না, কি করা যায়। আলু, পটল, গাজর ছিল সব একদম জিরে জিরে কেটেছি, দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে আর পাতলা পাতলা করে কেটেছি। এগুলোই বড়া করব সব মিলিয়ে। এর মধ্যে বেসম, কালো জিরা, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, হলুদ, লবণ, ব্যাস ভালো করে চটকে মেখে 5-7 মিনিট আমি রেখে দেবো। কুমড়ার ফুলগুলোও নিয়েছি, ও দিয়েও 3-4টে বড়া যা হয় হবে, ব্যাস মেখে ঠেকে রাখছি। অন্যদিকে দুপুরে রান্নার জন্য আয়োজন করছি চাল কুমড়া। চাল কুমড়া খেতে একদমই পছন্দ হয় না, কীভাবে খাই যাই হোক একটু মোটা মোটা করে কেটে, দেখতেই পাচ্ছি কীভাবে কেটেছি। আর এদিকে বড়া ভাজছি, কেটে রেখেছি, ওটাকে ভাপে দেব, পরে রান্না করব। তো রান্নাটা দেখাচ্ছি, চলো। তো আগে সকালের খাবারটা হোক। সকালের মেনু এই যে বড়া মেখে রেখেছিলাম, সবজির বড়া, খুব একটা খারাপ হয়নি খেতে, পেঁয়াজ ছিল না সাথে, তবুও ভালো লেগেছে। যদি পেঁয়াজ দেওয়া হতো আরও ভালো লাগতো। আর অন্যদিকে বড়া চাপিয়ে দিয়ে চাল কুমড়ার চোকলাগুলো, খোসা বলে কেউ চোকলা বলে, যাই বলে বলে, কুচিয়ে তার সাথে আমি আর কি আরও কিছু দিয়েছি, পরে দেখাচ্ছি। এখানে আগে আবার বড়া দিতে শুরু করে দিলাম, কড়াইতে 1 খোলা হয়ে গেছে, আবার দিতে শুরু করে দিলাম, আবার হবে, আবার এদিকে কুচিয়ে নেব। যেহেতু অল্প সময়, বেলা হয়ে গেছে অনেকটাই, তাড়াতাড়ি করে রান্না সেরে নিতে হবে। এদিকে মনা স্কুলে যাবে, পান্তা ভাত খেয়ে যাবে, বড়া করে দাও না হলে খাবে না। 3টে কুমড়োর ফুল দিয়ে 4টে বড়া হয়ে গেছে। আর এই যে বড়াগুলো দিয়ে এখন পান্তা ভাত খাবে। বলছে লঙ্কা খাবো, তবে একটা লঙ্কা আমি তুলে দিলাম। বড়া ভেজে রাখার পর যে তেলটা ছিল তার মধ্যে 5 ফোড়ন দিয়ে ভাজাটা নামিয়ে নিয়েছি। এবার চাল কুমড়োটা ভাপ দিয়ে নেব। আর এখানে একটা মশলা, 3 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, কিছুটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা আন্দাজ মতো। এবার তোমরা চাইলে চীনা বাদামও দিতে পারো, ভেজে দিতে হবে। আর এখানে ভাপ হয়ে গেছে, ভাপ দিয়ে আমি একটু জলটা ছেঁকে নেব। একটু হলুদ নুন দিয়ে ভেজে নিতে হবে, তেলে হলুদ নুন দিয়ে ভেজে নিতে হবে। একটু কালো জিরা ফোড়ন দিয়েছি আমি, ব্যাস একটু ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে চাল কুমড়োটাকে কষিয়ে নিতে হবে। আমি একটু লঙ্কার গুঁড়ো এখানে আমি দেবো, কারণ কাঁচা লঙ্কাটা একদমই ঝাল ছিল না। যদি ঝাল থাকতো তাহলে আমার লঙ্কার গুঁড়ো দিতে হতো না। আর চাল কুমড়া মানেই বুঝতে পারছো এর স্বাদ কী, তাই ঝাল ঝাল তো একটু দরকারই হয়। ব্যাস এবার ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে একটু সামান্য জল দিয়ে মাখা মাখা নামাতে হবে, একটু ভালো করে ভাজতে হবে যেহেতু সর্ষের গন্ধটা না থাকে। কারি পাতা দিয়েছি 2টো, সেটা তেলে দিতে ভুলে গেছি ফোড়নে, পরে আমি দিয়েছি। ধনিয়া পাতা দিয়েছি আর 1 চিমটি চিনি দিয়েছি টেস্টটা ঠিক রাখার জন্য। ব্যাস হয়ে গেল রান্না চাল কুমড়া। এবার দুপুরের আয়োজন শুরু হয়ে গেছে। ডুমো ডুমো করে আলু আর গাজর কেটে রেখেছি ছোট্ট ছোট্ট করে। আর মুগ ডালটা আমি কিন্তু কাঁচাই সেদ্ধ করি, অনেকে ভেজে সেদ্ধ করে, ওটাও ভালো লাগে, গন্ধটা সুন্দর লাগে, এটাও ঠিক আছে, নর্মাল বাড়িতে খাওয়ার জন্য ঠিক আছে। তো চলো দেখো, তেলে ফোড়ন দিয়েছি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, 2-4টে কারি পাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলু গাজরটা ভেজে নেব, কারণ আলাদা করে তোলার আর কিছু নেই, এর মধ্যে ভাজা হয়ে যাবে। আর একটা এলাচ, একটু দারচিনি আমি থেতো করে ওর মধ্যেই তেলের মধ্যে দিয়ে দেবো, একটু স্মেল আসার জন্য, সুন্দর গন্ধ হবে তার জন্য। ব্যাস এবার সিদ্ধ করে রাখা ডালটা ফোড়ন দিয়ে দেবো। তার আগে কাজু কিশমিশটা দিয়ে আমি অ্যাড করে নিয়েছি, দেখো সব কিছু দিয়ে ডালটা দেওয়ার আগে আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, প্রথমে ভেজে নিয়েছিলাম আবার দিয়ে দিয়েছি, তারপরে সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম। এবার সামান্য একটু চিনি দিয়ে নামাতে হবে, তার আগে আমি একটু ঢেকে দিলাম, একটু ফুটে উঠলেই আমি চিনি দিয়ে লবণটা দেখে ব্যাস আমার ডালটা আমি নামিয়ে নেব। রান্না করতে করতে ওভেন মোছাটা আমার একটা অভ্যাস হয়ে গেছে, কতবার যে তার জন্য ছ্যাঁক খেয়েছি, অনেক চিহ্ন আছে হাতে। তো যাই হোক, আমার রান্নাটা রেডি। আর ওভেনের উপর নোংরা থাকলে আমার রান্না করতে ভালো লাগে না।